আসসালামু আলাইকুম। পুরো 64 জেলা সতর্ক জারি। এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি 5টি দিনের আপনাকে আবহাওয়া জানিয়ে দেবো যে কেমন থাকবে, কোনো ধরনের মেঘলা থাকবে কিনা, বজ্রপাত হবে কিনা। সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আপনারা সেফে থাকতে পারবেন, সেই জন্য আমি ভিডিওটা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে কি ঈদের পরপরই শুরু হয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। দেখুন কি আকাশে পরিমাণে মেঘ জমা রয়েছে এবং এই মেঘগুলোই কিন্তু আমাদের আকাশকে একদম ঘিরে রেখেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে। তো আপনারা কিভাবে বাকি তথ্যগুলো জানবেন কালকে পরশু দিনকে, সব কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ আপনাদের সেভ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। সেভ যতটুকু আপনাকে দিতে পারি ততটুকুই কিন্তু আমি আপনাকে দেবো। এই মুহূর্তে যদি আমি দেখি শনিবার আজকে রাত 9টার সময় আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বিভাগ, একবারে আমি বিভাগ উচ্চারণ করে দিচ্ছি, দিনাজপুর বিভাগে সম্পূর্ণ জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এবং রাজশাহীতেও কিন্তু একই অবস্থা। রাজশাহী বিভাগ জামালপুর অর্থাৎ এখানে কিন্তু ময়মনসিংহ একই অবস্থা, সিলেটেও তাই একই অবস্থা, ঠিক আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও কিন্তু একই অবস্থা, চট্টগ্রামেও। এখন যদি আপনাকে আমি দেখাই এটাকে আজ রাত এবং শনিবার থেকে যদি আমরা শুরু করি, শনিবার সকাল 10টা থেকে আমরা যদি শুরু করি, কেমন আবহাওয়া থাকবে শনিবার 10টা, এবং আপনাকে আমি 3 দিনের আপডেট আপনাকে দিয়ে দেবো যেন আপনারা সেফ থাকতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে সেই জেলাকে আপনাকে আমি ভালোভাবে দেখাবো। রবিবার সকাল 10টার সময় আমরা দেখতে পাবো রংপুরে কোনো ধরনের কোনো বৃষ্টি হবে না, আবহাওয়া দপ্তর তাই জানিয়েছে। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা, রংপুরে কোনো বৃষ্টি বজ্রপাত বা এরকম কিছুই হবে না। মেঘলা থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে। এছাড়াও যদি আমরা রাজশাহীতে আসি, রাজশাহীর পুরো রাজশাহী বিভাগের কথা বলছি কিন্তু আমি ভাই, পুরো রাজশাহী বিভাগে কোনো বৃষ্টির সংখ্যা নাই। তবে ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি যে এই বিভাগে কিছু অঞ্চলে ভারী বিজলি না হলেও এখানে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি সেগুলো আপনাকে বলে দিচ্ছি কোন কোন এলাকা: কালমাকান্দা, তাহিরপুর, সুনামগঞ্জ, ছাতক, নেত্রকোনা, মোহনগঞ্জ, এছাড়াও দৌরাই, জান্নাতপুর এবং সিলেটের অঞ্চল দেখতে পাচ্ছি। আমরা সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগ যদি দেখাই আমি, জেন্তাপুর, সিলেট, এছাড়াও দেখতে পাচ্ছি জিকিগঞ্জ এবং আরও কিছু রয়েছে, ঠিক আছে। এখান থেকে বালিগঞ্জ, বড়লেখা, নবীগঞ্জ, খালে খেজুর এবং আরও কিছু লেখা আছে, মৌলভীবাজার, এগুলো তো হতে পারে, ঠিক আছে। রবিবার সকাল 10টা, মনোযোগ দিয়ে শুনেন ভাই, আপনাদেরই কাজে দেবে, ঠিক আছে। তো দেখুন রবিবার সকাল 10টায় আমরা বাকি যে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো চট্টগ্রাম বা বরিশাল, ঢাকা, ঠিক আছে, খুলনা, এগুলোতে কোনো কিছু না হয় সম্ভাবনা বেশি থাকছে। এছাড়াও যদি আমরা রবিবার বিকাল 4টার দিক চলে যাই, বিকাল 4টা বা 5টার দিক চলে যাই, 5টার সময় একই অবস্থা থাকবে, কিছু থাকবে না তাই বলছে। এছাড়াও এখানে লক্ষ্য করে দেখলে আমরা বিকাল 5টার সময়, রবিবার বিকাল 5টার সময় রংপুর বিভাগ একই অবস্থা, কোনো বৃষ্টি বজ্রপাত কোনো কিছুই না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একইভাবে রাজশাহীতেও, ময়মনসিংহ, সিলেটেও, পাবনা অর্থাৎ খুলনা, রাজশাহী, এছাড়া বরিশাল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ঢাকা, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে কোনো বিজলি বা বজ্রপাত বা কোনো ধরনের মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। রবিবার অর্থাৎ রবিবার সারাদিন আপনারা কোনো বৃষ্টি নাও দেখতে পারেন পুরো বাংলাদেশে। তবে আমরা যদি রাত 12টার সময় যদি আমরা আবহাওয়াটা দেখি, রাত 12টার সময় একই অবস্থা, কোনো রকম কোনো বৃষ্টি বজ্রপাত কিছুই নেই, পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওতে দেখুন, আপনার 3 দিনে সেফ থাকতে পারেন কিভাবে, আমরা সেটা দেখছি। আবহাওয়া এটাই জানছে, সেটাই আপনাকে আমি কিন্তু তুলে ধরছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই, পরবর্তী ভিডিও দিয়ে যেন আপনার সহযোগিতা পান আমার থেকে, বুঝতে পারছেন আশা করছি। সোমবার আমরা যদি সকাল 10টার সময় চলে যাই, 10টার সময় তো একই অবস্থা, কোনো মেঘ থাকতে পারে, তবে এখানে যে খাগড়াছড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বিজলি সহ ওরকম কিছু হবে না, তবে এখানে পানি বজ্রপাত ওরকম হবে না। তবে সিলেট অঞ্চলে হতে পারে, খুব একটা বেশি হবে না, বুঝতে পারছেন আশা করছি। এবং আমরা যদি দুপুরে চলে যাচ্ছি, দুপুর 3টার সময় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সিলেটের অঞ্চলগুলোতে, ময়মনসিংহের অঞ্চল, কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, তো বজ্রপাতের এখানে সম্ভাবনা নাই বললেই চলে। এছাড়াও পুরো বাংলাদেশ ফাঁকাই থাকবে, ঠিক আছে। এবং সোমবার রাত 10টার দিক চলে যাব বা রাত 12টার দিক চলে গেলাম, এগুলো সব ফাঁকা থাকবে, যেগুলো গ্যাপ দিলাম এগুলো সব ফাঁকা, অর্থাৎ সোমবারের দিনেও কোনো বৃষ্টি বা বজ্রপাত হবে না, তবে সাধারণ হালকা বৃষ্টি হতে পারে হালকা ধরনের কিছু কিছু জেলাতে, ঠিক আছে। অর্থাৎ রবিবারের আপডেট দিলাম, সোমবারের আপডেট দিলাম, এবার আপনাকে আমি মঙ্গলবারের আপডেটটা দিয়ে দেবো। মঙ্গলবারে যদি আমরা সকাল একইভাবে যদি 10টার সময় যাই, 10টার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে পুরো বাংলাদেশই ফাঁকা থাকবে, কোনো বজ্রপাত, বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নাই। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এবং আমরা যদি মঙ্গলবার বিকাল
বিকাল 4টাতে যাই, তবে আবহাওয়া দেখছি যে উপর থেকে কিন্তু কিছু আশা সংখ্যা রয়েছে যেগুলো ভারতের বা নেপাল, চীন, চায়না থেকে, ভুটান থেকে আসতে পারে। এছাড়াও আমরা এখানে লক্ষ্য করে দেখছি বাংলাদেশে নাই বললেই চলে, তবে কিছু অঞ্চলে হালকা পানি বৃষ্টি হতে পারে, কিশোরগঞ্জ, ভালুকা এই অঞ্চলগুলোতে। এছাড়াও আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা নিয়ে আমি ভালো করে আপনাকে ডিটেলসে বলে দিতে পারবো আসলে সেই জেলাতে বৃষ্টি হতে পারে কতটুকু সম্ভাবনা। এছাড়া মঙ্গলবার আমরা যদি চলে যাই, মঙ্গলবার রাত 10টাতে যদি চলে যাই, মঙ্গলবার রাত 10টাতে কোনো কিছুই হবে না, বাংলাদেশ একেবারে ক্লিয়ার থাকবে ভাই, গুড নিউজ। এই যে 2-3 দিন আপনারা সেফ থাকতে পারছেন, আমি আরও একটা বৃহস্পতিবারের আপডেট আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং দেখেন বুধবার আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 10টা, বুধবার সকাল 10টাতে ভাই একই অবস্থা, কোনো বৃষ্টি বা বজ্রপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও আমরা যদি এখানে দেখি যে এই যে আমরা এবার আসছি বিকাল 5টার সময় বা দুপুর 3টার সময় আমরা দেখতে পাচ্ছি যে মেঘ ঢুকেছে ভারত থেকে। রাজশাহী কিছু অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে, ময়মনসিংহ কিছু অঞ্চলে ভারী বিজলি সহ বৃষ্টি হতে পারে, কিশোরগঞ্জ, ভাটাপাড়া, ময়মনসিংহ এবং আরও কিছু রয়েছে এদার, এবং এখানে আরও কিছু রয়েছে গাজীপুর, শ্রীপুর, কালিয়ামাগান্দা এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেখানে পাবনার অঞ্চলে ভাই কিন্তু প্রচুর পরিমাণে চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে, খুলনা থেকে শুরু করে ফিরোজপুর, মোংলা, শ্যামনগর এগুলোতে হালকা বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি এদিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ঈশ্বরনীগঞ্জ এবং মিঠামাইন্ড এইগুলোতে না হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা বুধবার রাত কটার যাব, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, একদম ঢাকাতেই হবে হচ্ছে সন্ধ্যা 6টার সময়, বুধবার সন্ধ্যা 6টার সময় ঢাকা অঞ্চল অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে একেবারে ঢাকা পর্যন্ত। কিছু জেলার আমি নাম বলে দিচ্ছি, আপনারা কোন জেলাতে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম করবেন, তাহলে আমি সেই জেলার নিয়ে আপনাকে ভিডিও তুলে ধরতে পারবো। ভালুকা, কিশোরগঞ্জ, মিঠামাইন্ড, বাজিতপুর, এছাড়াও মোহনীদি, শ্রীপুর, ভালুকা, সখীপুর, ভেরোর এবং নরসিংদী। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই এটা আমি আশাবাদী আপনাদের থেকে, আপনাকে আপডেট আমি দিচ্ছি। গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ, ঢাকা এই যে কাঞ্চন এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে, নারায়ণগঞ্জ সহ দোহরা, ফরিদপুর, বিলাই এবং হুমানা, দাউদাকান্দি এই অঞ্চলগুলোতে, এছাড়াও শিবিচর, নগরকান্দা, জারিয়া এই অঞ্চলগুলোতে হতে পারে। আবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে, বাগেরহাট, চালনা, খুলনা, ডুমুরিয়া, তালাশ, সাতক্ষীরা, পাঁচগাছা, কালোরোয়া, কেশবপুর এই অঞ্চলগুলোতে হতে পারে। যশোরের অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সন্ধ্যা 6টার সময়। তবে আমরা এখন যাব, আমরা একটু যদি উপরের দিকে চলে যাই, উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সুনামগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা হতে পারে, যেটা আমি জানিয়ে দিয়েছি একটু আগেই। এবং আমি যদি আপনাকে রাত 12টার সময় দেখাই, 12টার সময় পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে, কোনো বাংলাদেশের কোনো বিজলি, বজ্রপাত, বৃষ্টি, কালবৈশাখী ঝড় কোনো কিছু আসবে না। অযথা আপনারা একটু সময় নষ্ট করবেন না ভিডিও মানুষের দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী আপডেট আপনারা পেতে পারেন, ঠিক আছে। বৃহস্পতিবার আমি দেখাই আপনাকে 4 দিনের আপডেট আমি দিয়ে দিচ্ছি ভাই, তার জন্য লাইক একটা অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবটা করে দিন। এবং আমি 10টার সময় যদি করি, 10টার সময় বুধবার কোনো কিছুই নাই, এবং আমরা যদি দুপুর 2টার সময়তে যাই একই অবস্থা, কিছুই নাই ভাই। বিকাল 5টা 6টার সময় যদি আসি, 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার কিছু অঞ্চলে রয়েছে, যেগুলো হচ্ছে কি যে মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং আরও কিছু অঞ্চল রয়েছে, আগরঝোড়া, চাঁদপুর, বিবেচর, আর্জেরিয়া এই যে অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। এবং যদি আমরা বৃহস্পতিবার রাত 12টা চলে যাই, অর্থাৎ 12টার সময় তো আমরা এই যে 4টা দিন আমাদের হাতে থাকছে, কোনো বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী ঝড় বা কোনো ধরনের কোনো কিছুই হবে না, মেঘলা আকাশ থাকতে পারে। তো আপনারা নিরাপদে থাকবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন রিয়েল ইনফরমেশন পান, আপনারা রিয়েল জিনিস পান, আসল তথ্য পান, ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আশাবাদী যে আপনারা আমাকে নাজেহাল করবেন না, আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। অবশ্যই লাইকটা ভাই অন্তত দিন বা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আমি আশাবাদী, কারণ আপনাদেরকে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের আরও অসংখ্য ভিডিও আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম।